আজকের ভিডিওতে আমরা বিগত বছরে আসা কিছু রিয়েলের এক্সামে যে কোশ্চেন এসেছিল ম্যাথের তার কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলেছে একটা কোশ্চেন দিয়েছে 3 টু দি পাওয়ার 71 প্লাস 3 টু দি পাওয়ার 72 প্লাস 3 টু দি পাওয়ার 73 প্লাস 3 টু দি পাওয়ার 74 প্লাস 3 টু দি পাওয়ার 75 ইজ ডিভিজিবল বাই কত। তো এটা ক্যালকুলেট করার জন্য দেখো সবেতেই যতগুলো দেওয়া আছে 3 টু দি পাওয়ার 71 কমন আছে। তো আমরা এক কাজ করব, 3 টু দি পাওয়ার 71 কমন নিয়ে নেবো। নিয়ে নিলে দেখো প্রথমটা থেকে 3 টু দি পাওয়ার 71 কমন নিয়ে নিলে শুধু এক পড়ে থাকবে। তারপরটা থেকে যদি 71 কমন নিয়ে নিই 3 টু দি পাওয়ার 71, তাহলে 3 টু দি পাওয়ার কত পড়ে থাকবে 1। তারপরটা থেকে দেখো একেবারে 3 স্কোয়ার পড়ে থাকবে, তারপরটা থেকে 3 কিউব পড়ে থাকবে, তারপরটা 3 টু দি পাওয়ার 4 পড়ে থাকবে। এখন দেখো এই 3 টু দি পাওয়ার 71 যেমন আছে রেখে দিলাম, বাকিগুলো আমরা যোগ করে নেবো। 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার মানে 9, 3 কিউব মানে 27, আর 3 টু দি পাওয়ার 4 মানে 81। এখন যদি এগুলোকে যোগ করে নিই, দেখো 1 আর 3 4 আর 9 13 আর 27 40 আর 81 121, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 টু দি পাওয়ার 71 ইন্টু 121। তাহলে 121 যেটা দ্বারা ডিভিজিবল হবে সেটাই এর অ্যান্সার হয়ে যাবে। 121কে আমরা লিখতে পারি 11 গুণিত 11। তাহলে দেখো এখানে এটা 11 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। তো আমরা এখন নেক্সট কোশ্চেন করে নেবো। দেখো নেক্সট কোশ্চেন দেওয়া আছে রমেশ শর্মা 8,000 টাকা ধার করেছিল ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য অ্যাট 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে ধার করেছিল 8,000 টাকা 3 বছরের জন্য 5% ইন্টারেস্টে। হি লেন্ডস ইট টু মনোহর অ্যাট 7% পার অ্যানাম ফর 3 ইয়ার্স। সেই টাকাটা ধার করে মনোহরকে এই টাকাটা আবার ঘুরিয়ে ধার দিয়ে দিয়েছে। তো ফাইন্ড হিজ গেইন, তাহলে তার প্রফিট কত হবে। দেখো সে 5% সিম্পল ইন্টারেস্টে ধার নিয়েছিল, নিয়ে 7%-এ ধার দিয়ে দিয়েছে, তাহলে তার প্রফিট কত। এখানে আর সমান হয়ে যাবে 7 মাইনাস 5 মানে 2% প্রফিট। ওকে, আর সমান 2%। তারপরে দেখো এখানে প্রিন্সিপাল কত, আসল পি সমান 8,000, কারণ সে 8,000 টাকা ধার করেছিল, আর সময় দেখো 3 বছর। আমরা এখন এটাকে সিম্পল ইন্টারেস্টে বার করে নেবো। সিম্পল ইন্টারেস্টে আই সমান কি হয়, পি আর টি ডিভাইডেড বাই 100। তো দেখো এখানে পি মানে আমরা দেখতেই পাচ্ছি 8,000, আর মানে দেখো 2, আর টি মানে 3 ডিভাইডেড বাই 100। তো এটা কাটাকাটি করলে দুটো শূন্য বাদ চলে যাবে, 80 ইন্টু 2 ইন্টু 3, 2 আর 3 গুণ করলে 6, 6 ইন্টু 80 মানে 480, অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে x⁴ প্লাস x⁴ সমান 1154 হলে x প্লাস x⁴ সমান কত। তো আমরা কি করবো, x⁴ প্লাস x⁴ যেটা আছে x⁴ বা x⁴ লিখে নেবো, সমান 1154 যেমন আছে লিখে নিলাম। ঠিক আছে, তো এটা থেকে আমরা এরকম করে লিখতে পারি, দেখো x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1/x² সমান 1154। এখান থেকে দেখো এই x² কেটে গেল, তাহলে এই -2টা এইদিকে গেলে +2 হয়ে 1154 সাথে যোগ হয়ে যাবে 1156। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x² প্লাস 1/x² সমান √1156। এখন এই √1156কে বর্গমূল করলে দেখো তোমরা পেয়ে যাবে 34। ঠিক আছে, একইভাবে এই জিনিসটাকে আমরা আবার করব কি, x প্লাস 1/x তার হোল স্কোয়ার -2 ইন্টু x ইন্টু 1/x সমান 34। ঠিক আছে, এই x কেটে যাবে, তাহলে এদিকে -2টা এদিকে গিয়ে 34 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 34 প্লাস 2 36। তাহলে আমরা পেয়ে গেলাম x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান 36। তাহলে x প্লাস 1/x সমান কত হয়ে যাবে, 36 এর বর্গমূল মানে 6। দেখো অপশন নাম্বার 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, দেখো a² প্লাস b² সমান 82 অ্যান্ড ab সমান 9, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a³ প্লাস b³ তো a² প্লাস b² সমান 82 দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, a প্লাস b এর মান বার করে নেবো। দেখো এটাকে আমরা লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 82। ওকে, তো এখানে দেখো ab সমান দেখো এখানে 9 দেওয়া আছে, তো -2ab সালে কত হবে, -18 হবে, আর এটা রাইট হ্যান্ড সাইডে 82 সাথে যোগ হয়ে 100 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার সমান 82 প্লাস 18 মানে 100। 82 আর 18 যোগ করলে 100। তাহলে এখান থেকে আমাদের a প্লাস b এর মান পেয়ে যাব, a প্লাস b সমান পেয়ে যাব 10। কিন্তু এখানে চেয়েছে a³ প্লাস b³, তাহলে আমাদেরকে এটাকে কিউব করতে হবে। a প্লাস b তার হোল কিউব সমান 10 এর কিউব মানে 1000। এবার এটাকে আমরা ভেঙে নেব, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান 1000। দেখো এই a³ প্লাস b³ এর মান বার করতে হবে, আর এই মানটা আমাদের অলরেডি আছে। দেখো 3ab মানে ab মানে 9, 3ab মানে 27, আর a প্লাস b মানে কত, দেখো a প্লাস b সমান আমরা আগে 10 বার করেছি, তাহলে 27 ইন্টু 10 মানে 270। তাহলে a³ প্লাস b³ সমান আমরা পেয়ে যাব 1000 থেকে 270 বিয়োগ করতে হবে। 1000 থেকে 270 বিয়োগ করে দেখো 730 পাবে, অপশন নাম্বার 3 হয়ে যাবে রাইট অ্যান্সার।
তো আজকে দেখো লাস্ট কোশ্চেন 5 নাম্বার কোশ্চেন আমরা দেখে নেবো। এখানে দেওয়া আছে ইফ রুট ওভার 2116 গুণিত রুট ওভার 48 ভাজিত এক্স সমান 92, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তো আমরা যেমন আছে সেম টু সেম প্রথমে লিখে নিলাম। ওকে, 2116 গুণিত 48 ডিভাইডেড বাই এক্স সমান 92। আমরা এইদিকে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইডে এই রুটটাকে তুলবো, তাহলে ডান পক্ষে এটা স্কোয়ার হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি করবো, 2116 গুণিত 48 ভাজিত এক্স সমান 92 স্কোয়ার। 92 স্কোয়ার মানে আমরা লিখতে পারি 92 ইন্টু 92। এই 2116টাকে আমরা এই রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। দেখো আমরা কি পাবো, 48 ভাজিত এক্স সমান 92 গুণিত 92 ডিভাইডেড বাই 2116। এখন এটাকে কাটবো, দেখো 4 দিয়ে কাটলে 23, এটা দেখো 4 দিয়ে কাটলে 4 5 20, 1 4 দুগুণে 8 3 9, তাহলে এটা আবার কাটলে 23 23 29। ওকে, এটাকে যদি আবার 23 দিয়ে কেটে দিই, দেখো 4 23 92, তাহলে আমরা পেলাম কত, রুট ওভার 48 ভাজিত এক্স সমান 4 পেলাম। আমরা যদি রুটটাকে তুলে দিই কত পাবো, 48 ডিভাইডেড বাই এক্স সমান 4 স্কোয়ার মানে 16। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো 48 ডিভাইডেড বাই এক্স সমান 16, এখান থেকে পেয়ে যাবো 16 এক্স সমান 48 মানে এক্স সমান পেয়ে যাবো 3। তাহলে অপশন 3 কোথায় আছে, এই 3 অ্যান্সার কোথায় আছে, অপশন 2 এ। তাহলে অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ।